বিএনপির সবচেয়ে বড় অপরাধ কি জানেন? ডক্টর ইউনূসের সময়ে হওয়া দুর্নীতিগুলোর বিচার না করা এবং তার শাস্তি খেসারত তারা পাচ্ছে। এনসিপি একটা নিউজ ছড়িয়েছে যে চট্টগ্রামের ডিসি নিয়োগে ৭০ কোটি টাকার চুক্তি। আহারে, এমনি করে ধরা খাবে সেটা কিভাবে হলো? আমরা নিউজটা একটু যদি দেখি, এই যে এটা দেখেন, ৭০ কোটি টাকার চুক্তির যে নিউজটা আমরা এখানে আছে, সরি, এখানে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি এটা হাতেই নেই, তার চেয়ে হ্যাঁ দেখা যাচ্ছে। দেখেন, এই চুক্তিটা চট্টগ্রামের ডিসি নিয়োগ পেতে ৭০ কোটি টাকার চুক্তি। আমরা একটু আমরা আমরা দেখি একটু, হ্যাঁ আমরা একটু দেখি। এই তো দেখেন তো, এটা কত তারিখ, এটা কত তারিখ দেখা যাচ্ছে দেখেন তো, 24/11/2020। তাহলে 24/11/2020 সালে ডিসি নিয়োগের যে চুক্তি। আর আরেকটা জিনিস দেখাই, 24/11/2024 ঠিক আছে। দেখেন তো, আসিফ মাহমুদ কবে পদত্যাগ করছিল? 2025-এর 10 ডিসেম্বর আসিফ মাহমুদ পদত্যাগ করছে, ঠিক আছে। তাহলে এনসিপি যে দুর্নীতির দায়ে বিএনপিকে অভিযুক্ত করতে যাচ্ছে ডিসি নিয়োগে, মানে এমনি করে ধরা খাবে চিন্তা করা যায় বলেন? হ্যাঁ, এভাবে তারা যেভাবে সাজায় গুছায় সুন্দর করে উপস্থাপন করছে যে ডিসি নিয়োগে ৭০ কোটি টাকা জালিয়াতি, তো সেইটা সেইটা যেই সময়ের চুক্তি, সেটা তো ভাই 24/11/2025-এ। এইভাবে সাজায় গুছায় প্রতারণা করলে কেমন করে হবে? আর আসিফ মাহমুদ পদত্যাগ করছে হলো 10 ডিসেম্বর 2025-এ, এবং পদত্যাগ করছিল তারপর গণ অধিকার পরিষদের নামে মনোনয়ন তোলার সেই বিষয়টা আমরা আমরা জানলাম পরে, ঠিক আছে। একটা খবর হয়েছিল সচিবালয়ে 3 কোটি টাকার একটা চেক পাওয়া গেছে। সেই খবরটা কথা সবাই মনে আছে ডক্টর ইউনূসের সময়। হ্যাঁ, এই যে 24 সালের সেপ্টেম্বর মাসে গণমাধ্যমে ডিসি পদায়নের 3 কোটি টাকার ক্যাশ চেক লেনদেনের একটি খবর প্রকাশিত হয়, ঠিক আছে। খবর প্রকাশের পরে 7 দিন সময় দিয়েছিল তদন্ত করার জন্য। সেই 7 দিন শেষ হয়েছে কোথায়? 2024 সাল, এখন 2024-এর জুলাইয়ের পরে পুরো বাংলাদেশটাকে হইলুটের একটা দস্তরখানা বানিয়ে নিয়েছিল। সেই দস্তরখানায় হইলুটকারীরা এই ডিসি নিয়োগ, এসপি নিয়োগ, পুলিশ নিয়োগ, ওসি নিয়োগ, সব জায়গায় রাষ্ট্র নামে কিছু যে আছে এটার কোনো প্রমাণই ছিল না। এবং এই ছোট ছোট বাচ্চা ছেলে পেলেগুলো সচিবালয়ে বাচ্চা সচিব হিসেবে জয়েন করে। প্রত্যেকটা সচিবের ডান পাশে একজন বাচ্চা সচিব, বাম পাশে একটা বাচ্চা সচিব, ঠিক আছে। সচিবদের লেখাপড়া করানোর জন্য সেই বাচ্চা সচিবরা সমন্বয় একটা দায়িত্ব নিয়েছিল। দায়িত্ব নিয়ে কি হয়ে গেল? 2024 সালের সেপ্টেম্বর মাসে এই যে দেখেন, ডিসি নিয়োগে পদায়নে 3 কোটি টাকা ক্যাশ লেনদেনের প্রথম আলো, জাগো নিউজ, বিডি নিউজ, সময় নিউজ, বিবিসি, যুগান্তর, কোন পত্রিকায় নিউজ হয়নি? পুরা দুনিয়া জানছে এই আসিফদের জালিয়াতির কথা। তো ওরা গতকাল থেকে প্রচার করতেছিল। আমি কইলাম যে আরে, এর ডেট তো 25 সালের 11 নভেম্বর দেওয়া, আসিফ তো পদত্যাগ করছে 10 ডিসেম্বরে। তাহলে দেখেন, আসিফের জালিয়াতির সবচেয়ে বড় দৃষ্টান্ত ছিল ওয়াসার নিয়োগটা, যেখানে তার সরাসরি স্বাক্ষর আছে। সে সুপারিশ করে নিয়োগটা দিয়েছে, এবং আল্লাহ কি কিলা 2 মাসের মাথায় সে ওয়াসার এমডি কানাডায় গিয়ে বাড়ি কিনলো। 2 মাসের মাথায়, বেশি না তো, 2টা বিল হইলে 2টা বিলে জালিয়াত করছে, লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। তো এই জন্যই বলতেছিলাম যে এই যে এনসিপির ছেলে পেলে এই ডিসি নিয়োগ কেলেঙ্কারি, যেটা এখন সরাসরি প্রমাণ দিলাম যে এটা আসিফ মাহমুদের সময়ে এই প্রতারণা, সেই প্রতারণা নিয়ে এনসিপি পোস্ট করছিল, অথচ তারাই ধরা খেয়ে গেল। আমার দুঃখ ওই জায়গায় না, আমার দুঃখ হলো বিএনপিকে নিয়ে, যে বিএনপি এই যে মানুষের না অধিকার ন্যায় বিচার পাওয়া, মানুষের ন্যায় বিচার পাওয়া অধিকার, আপনি যখন ন্যায় বিচার বঞ্চিত করবেন মানুষকে, তখন আপনার উপরে দায়টা আসবে।
আজকে আপনি এই যে যদি ক্ষমতা আসার পরে আসিফ মাহমুদের এই ডিসি নিয়োগ কেলেঙ্কারি, ওসি এসপি নিয়োগ কেলেঙ্কারি এগুলো নিয়ে যদি ব্যবস্থা নিত এই সরকার, তাহলে কিন্তু এই ধরনের স্যাবলামি করার সাহস পাত না, এই স্যাবলামিগুলো করার সাহস পেত না। চোর আজকে অন্যকে চোর বানানোর চেষ্টা করছে, এটাই আর কি। এটা এটা আরো অনেক দেখবেন, অনেক দেখবেন। মীর শাহ আলম ভাই দায়িত্ব নেওয়ার পরে কিছুটা প্রকাশ করেছিলেন, কিন্তু ওইটা ওই জায়গায় থেমে গেছে। ওই জায়গায় আমার কথা, থামবেন না। এগুলো থামছেন কেন? থামলে উল্টা রিভার্স আপনাদের উপর দায় দিচ্ছে, আপনারা বুঝতে পারছেন না? ঠিক আছে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।